বাবা আজান গাছি রহমতের দরবারে যাও। এইবার আসুক না আসুক এই কথা বলার জন্য তুমি 1,24,000 পয়গম্বরের কাজ করলে। 1,24,000 পয়গম্বর কাজ করে যে সওয়াব পেয়েছে, সেই 1,24,000 পয়গম্বরের সওয়াবটা পেয়ে গেল। বাবা কথাটা কি বললে? যে বাবা আজান গাছি রহমতের দরবারে একবার যাও। শুধু এই কথাটা বলার জন্যে কত সওয়াব পেলে বলো। হ্যাঁ, তুমি লক্ষ লক্ষ বছর নামাজ পড়লে এত সওয়াব পাবে না, কিন্তু একটা কথায় তুমি সেই সওয়াব পেয়ে গেলে যে বাবা একবার যাও আজান গাছি দরবারে। ওই কথা শেষ, আসুক না আসুক, সেদিন না আসে, তুমি 1,24,000 পয়গম্বরের সবগুলো সব পেয়ে গেলে। 1,24,000 পয়গম্বর কত সব অর্জন করেছে সে হিসাব করা যাবে কম্পিউটারে? হিসেব করা যাবে না। তাহলে সেই নেকির হকদার হয়ে যাবে। তাহলে আমরা তো প্রচার করবো, তো তাই পীর ভাইয়েরা যারা আছে বাইরে যায়, বিভিন্ন জায়গায় যায়, এখান থেকে ওজিবার কাগজগুলো নিয়ে যায়। তারা সেখানে কাজ করে আর বিলি করে। এখান থেকে হজ করতে যাচ্ছে মক্কায়, সব ওজিভার কাগজ নিয়ে যাচ্ছে, সেখানে গিয়ে তাদের বিলি করে দিচ্ছে। এখানে আমাদের পীর ভাইরা জাপানে আছে, লন্ডনে আছে, আমেরিকায় আছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে। তারা এখান থেকে যাওয়ার সময় ওজিভার কাগজ নিয়ে যায়, সেখানে তারা সবাই সব জায়গায় বিলি করে। তাহলে কিভাবে কাজ হচ্ছে বাবা বলো? কিভাবে কাজ হচ্ছে? আমার মোর্শেদের হেকমত এটা। এই হেকমতের সাহায্যে সারা বিশ্বে আজ প্রচারিত হচ্ছে হাক্কানি আঞ্জুমানের আদর্শ। কেউ কলেমা পড়তে পড়তে মরছে, কেউ আবু জামজামের পানি খেতে খেতে মরছে, হ্যাঁ, এইরকম কেউ ওজিফা পড়তে পড়তে মরছে। এইরকমভাবে ছোট বাচ্চা যেমন মায়ের কোলে দুধ খেতে ঘুমিয়ে পড়ে, ওজিফা পড়তে পড়তে তারা মায়ের কোলে ঘুমিয়ে পড়ে। জোহরের নামাজ পড়েছে, জোহরের নামাজ পড়েছে আর আসরের নামাজ পড়তে পারেনি, একটু শরীর খারাপ হয়েছে, শুয়ে পড়েছে। সবাই আশপাশ আছে, জমজমের পানি খাওয়াচ্ছে, মহলা শোকাচ্ছে, সবাই কলেমা পড়ছে, উনিও কলেমা পড়ছে। কলেমা পড়তে পড়তে চোখটা বুঝে গেল সাথে। তাহলে এই যে মৃত্যু, একটা মেয়ে ছেলে এরকমভাবে তার মৃত্যু হয়েছে। কেন মেয়েটার ওইভাবে মৃত্যু হলো? সে তো দরবারে আসেনি, এইরকম কোনো অনুষ্ঠানে যায়নি, সে শুধু এই ওজিফাটা আমাল করেছে, প্রাণ দিয়ে ভালোবেসে এই ওজিফাটা আমাল করেছে। 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 5 ওয়াক্ত ওজিফা পড়েছে, হালাল রুজি খেয়েছে, আর শ্বশুর শাশুড়িকে সেবা করেছে, স্বামীর কথা মতো চলেছে। তাই তার মৃত্যু হলো এইরকম আসানির মৃত্যু হলো। যারা এই ওজিফাটা পড়বে, শ্বশুর শাশুড়ির সেবা করবে, স্বামীর কথা মতো চলবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওজিফা পড়বে, রমজানের রোজা করবে, তাদের মৃত্যু আসানির হবে, তারা জান্নাতি হবে। তা আমাদের মা বোনেদের বলছি, তারা যেন এইরকম হয়। আজকে যে অনুষ্ঠান হচ্ছে, আজকে আমার মা বোনেরা সব বাড়ি থেকে শুনতে পাচ্ছে সব। তা নারী জাতি হচ্ছে পৃথিবী, আমার নবী সাল্লাল্লাহু বলেছেন যে নারী জাতি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। এই নারী জাতি সর্বশ্রেষ্ঠ সম্পদ, পৃথিবীতে যা আছে তার চেয়ে শ্রেষ্ঠ সম্পদ হল নারী জাতি, সতী সাধ্বী। অর্থাৎ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওজিফা পড়ে, রমজান মাসে রোজা রাখে, এইসব শ্বশুর শাশুড়ির খেদমত করে, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে, স্বামীর কথা ধরে কথা বলে না, এইসব ইমানটা কোনো মাদ্রাসা মক্তবে পাওয়া যাবে না। ভাই সোনা কি ওই চাল পটিতে গেলে হবে, না লোহার দোকানে গিয়ে বললে সোনা পাওয়া যাবে? যাবে? আমি সোনা কিনবো, যদি লোহার দোকানে গিয়ে বলি ভাই আমার 1 কেজি সোনা দাও, পাওয়া যাবে? তো ইমান পাওয়া যাবে একমাত্র নবী বা ওলির দরবারে, তাছাড়া কোনো জায়গায় পাওয়া যাবে না। সেই নবীর দরবারে তোমার যেতে হবে, নবীর অবর্তমানে কামেল ওলি আল্লাহর দরবারে তোমার যেতে হবে। আমরা সেই কামেল ওলি শ্রী আজান গাছি রহমতুল্লাহ দরবার পেয়েছি। আজান গাছি রহমতুল্লাহ আলাইহি জামানার মুজাদ্দেদ, তার দরবারে যাও, তোমার মধ্যে ইমান পয়দা হয়ে যাবে। সুদ কি জিনিস তাও জানে না, তারা জানে না। তারা লক্ষ লক্ষ টাকা ব্যাংক থেকে নিয়ে বড় বড় ব্যবসা এটা সেটা করছে। ওই যে টাকার সুদ হয়, এটা খারাপ জিনিস তাও জানে না, কারণ তারা তো এই দরবারে কোনদিন আসেনি, আর কালাম পাকও হয়তো দেখেনি। তারা কালাম পাক যারা পড়বে তারা বুঝতে পারবে যে আল্লাহ কি হুকুম করেছে। যারা পড়ে না তারা বুঝবে কি করে? তারা বুঝতে পারবে না।
তারা নিজের আকল মতো কাজ করুন, নিজের মনে যেটা হবে সেইটা করুন। তা আমার পীর ভাইয়েরা সব সেই রকম আমার মুর্শিদের হুকুম অনুযায়ী তারা সব জায়গায় এই কালাম পাকের কথাগুলো প্রচার করে দিচ্ছে। আর আমার চতুর্থ মুর্শিদ সবর সিং রহমতুল্লাহ এই 26টা ভাষায় এই ওজিফা আল্লাহর হুকুমটা সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিয়েছে। ওর সুফি সবর সিং রহমতুল্লাহের জামানাটা ওটা একটা হাক্কানি স্বর্ণযুগ বলা যায়। হাক্কানি ওই সময় খুব উঁচু জায়গায় পৌঁছে গিয়েছিল। তা আমরা বলি হে আল্লাহ, আমরা যদি আমার মুর্শিদের চেয়ে বেশি কিছু না করতে পারি, অন্তত আমার মুর্শিদ যে বাগান তৈরি করে রেখে গেছে ওই বাগানের যেন কোনো ক্ষতি না হয়, আমাদের দ্বারায় যেন কোনো ক্ষতি না হয়, হাক্কানি আঞ্জুমানের কোনো ক্ষতি যেন আমাদের দ্বারা না হয়। যারা হাক্কানি আঞ্জুমানের ক্ষতি করবে বাবা, তাদের অবস্থা খারাপ হয়ে যাবে আল্লাহর তরফ থেকে। এটা আল্লাহর কাজ, আল্লাহর সংগঠন, কাজেই সাবধান থাকবে। শয়তানের প্রলোভনে পড়ে হাক্কানি আঞ্জুমানের কোনো ক্ষতি যেন না হয়, আমরা বেশি বাড়াতে না পারি। আমার মুর্শিদ সুফি সবর সিং রহমতুল্লাহ জমানায় হাক্কানিটা প্রচুর দূর অগ্রসর হয়েছে, সারা বিশ্বে প্রচারিত হয়েছে প্রায়। এখন আমরা অত না পারি, ওর চেয়ে বেশি না পারি, কিন্তু ওর চেয়ে ওইটা ওই পর্যন্ত যেন আমরা থাকতে পারি। যদি পারি তাই যথেষ্ট হবে, কিন্তু আমরা চেষ্টা করবো যে আরও যেন আমরা হাক্কানি আঞ্জুমানকে আরও দূরে দূরে নিয়ে যেতে পারি, আরও বহু দূরে নিয়ে যেতে পারি, আরও অনেক মানুষের কাছে প্রচার করে দিতে পারি। এমন অনেক জায়গা আছে আমরা সেখানে এখনো পৌঁছতে পারিনি বাবা, এমন অনেক জায়গা আছে সেখানে আমরা পৌঁছতে পারিনি। আশা করি যে পদ্ধতির মাধ্যমে আমরা এই কাজ শুরু করেছি, আল্লাহর বাণী প্রচারের কাজ, ইনশাআল্লাহ তাআলা অদূর ভবিষ্যতে এ সারা বিশ্বকে ঢেকে দেবে। আর এটা বিরাট জিনিস একটা, সেই জন্য আমাদের মেহনত করতে হবে বাবা। আমরা যদি মেহনত না করি তাহলে আমাদের কিছু হবে না বাবা। যে মূল্যবান মালিক একটা পেলে কাঠুরিয়া, পেয়ে সে কী করলো, সে ফেলে দিলে দরিয়াতে। ওর এর কী মূল্য আছে সে তো বোঝে না, মালিকের মূল্যটা কি, একটা মানিক, সোনার মানিকের মূল্য কাঠুরিয়া বোঝে না, সে মানিকটা পেয়ে ফেলে দিলে দরিয়ায়। তা আমাদের এই যে মানিক সুফি আজম ভাইয়ের দরবার, এটা আমাদের কাছে মানিক একটা। তো যারা চিনতে পারবে মানিক তারা এই দরবারে টিকে থাকবে, যারা চিনতে পারবে না তারা সরে যাবে। সেই জন্যে আল্লাহ যেন সবাইকে চেনার জানার ক্ষমতা দেয় আমাদের। হে আল্লাহ, আমাদের সবাইকে হাক্কানি দরবারে আসার এবং বসার তৌফিকটা দিও আল্লাহ। আমরা যতদিন বেঁচে থাকবো যেন হাক্কানি দরবারের অনুসারী হয়ে হাক্কানি দরবারে থেকে শেষ জীবন পর্যন্ত যেন মৃত্যু পর্যন্ত আমরা থাকতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দাও। আর এই দরবারটা হলো পরিবর্তনের দরবার। পরিবর্তন, একটা লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, হ্যাঁ, সুদের সঙ্গে যুক্ত আছে, চুরি করে, রাহাজানি করে, যত রকম গুণ আছে সব করে, যত রকমের খারাপ কাজ সব করে। কিন্তু যেই কামেল ওলি আল্লাহর দরবারে এলো, সে ওই চুরি ছেড়ে দিলে, সুদ ছেড়ে দিলে, যত রকমের খারাপ কাজ সব ছেড়ে দিলে, তার পরিবর্তন হলো না হলো না? তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যারা এসেছিল, কেউ ছিল মদখোর, কেউ জেনাখোর, কেউ সুদখোর, বিভিন্ন রকমের লকাপ ছিল, হ্যাঁ, তারা ওই রকম কাজ করতো, দস্যুবৃত্তি করতো, খুনোখুনি করতো, চুরি করতো, ডাকাতি করতো, বাটপাড়ি করতো। তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এলো, আসার পরে তাদের মধ্যে ওই গুণটা থাকলো না। সে ভালো হয়ে গেল, যে চোর ছিল সে আর চুরি করলো না, যে জেনাখোর সে জেনা করলো না। এইরকম তাদের যে মদখোর সে মদ ত্যাগ করে দিলে, মানে খারাপই যত ছিল সব ত্যাগ করে দিয়েছে। তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার হলো মানুষের পরিবর্তন দরবার। আজ বর্তমান জামানায় কামেল ওলি আল্লাহর দরবার, আজম গাছী রহমতের দরবার, ওই একই দরবার আছে।
এখানে যারা আসছে তাদের পরিবর্তন হচ্ছে। একজন মানুষ কোন এক ওলি আল্লাহকে প্রশ্ন করেছে যে আপনারা তো বড় ধরনের মানুষ, জানলেওয়ালা মানুষ, যেমন এখানে অনেক মৌলানা হাফেজ কারি আছে, অনেক জানলেওয়ালা মানুষ, তাই জিজ্ঞেস করছে আছে বলুন আপনারা তো জ্ঞানী মানুষ, ওলি আল্লাহ চিনে যেতে পারবেন তার দরবারে, আমরা মূর্খ লোক, আমরা কি করে ওলি আল্লাহকে চিনবো আর সেখানে যাব? আমার আল্লাহ কালাম ফাঁকে অনেক কথা বলেছেন, কিন্তু সেসব কথা ছেড়ে দিলাম আমি। ওলি আল্লাহদের চেনার সহজ কথা, সবচেয়ে সহজ উপায়। তা তিনি বললেন, ওলি আল্লাহ বললেন, দেখো যে দরবারে গেলে মানুষ চোর যে সে চুরি ছেড়ে দেয়, যে নামাজ কোনোদিন পড়েনি সে নামাজ পড়ে, যে সুদের সঙ্গে যুক্ত সুদ ছেড়ে দেয়, এই রকম যত খারাপ কাজ সে করতো সব ছেড়ে দিয়েছে এখন, তখন জানবে যে ওইটা কামেল ওলি আল্লাহর দরবার। আর ওই দরবারে গেলে কামেল ওলি আল্লাহ তোমাকে এইসব যেমন বয়ান হচ্ছে এইসব কথা বলে কোনো টাকা পয়সা চাইবে না তোমাদের কাছে, সেই হলো কামেল ওলি আল্লাহর দরবার। তা সাধারণ মানুষ কি বুঝে বুঝতে পারে না, সেই বলেছে যে সেই দরবারে তোমরা যাবে যে দরবারে গেলে যে দরবারে গেলে তাদের পরিবর্তন হবে, অর্থাৎ সুদখোর সুদ ছেড়ে দেবে, বেনামাজি নামাজ পড়বে, তাহলে পরিবর্তন যদি হয় তাহলে বুঝবে যে ওইটা কামেল ওলি আল্লাহর দরবার। তাও আরো আল্লাহ বলেছে তোমরা সেই লোকের কাছে যাবে যারা তোমাদের হেদায়েতের কথা বলে কোনো টাকা পয়সা নেয় না, সেই হলো কামেল ওলি আল্লাহর দরবার। তাহলে ওলি আল্লাহর দরবার যাওয়ার প্রয়োজন আছে তো নাকি? আর যারা আমাদের কথা শুনে যারা এই দরবারে আসবে, আমরা লোককে বলি, যত আপনারা যারা সবাই আছেন সবাই নিশ্চয়ই মানুষকে বলেন যে বাবা চলো না একবার আদম রাসূলের দরবারে যাই। হ্যাঁ, তা সাহাবার কারণে মানুষ নবীর দরবারে এলো আর বসার সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেল। সাহাবারা যখন লোকদের দেখেছে, তাদের দরবারে যখন গিয়েছে, যাওয়ার সঙ্গে সঙ্গে যে গিয়েছে তাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সেই রকম আজান গাজী আমাদের দরবারে যে মানুষ এসে বসলো, তার বসার সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহ মাফ হয়ে গেল। তাহলে এর চেয়ে আমরা কি চাইতে পারি? যারা এসে আজান গাজী আমাদের দরবারে শুধু বসলো আদমের সঙ্গে, তাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। কোনো মানুষকে তুমি যদি বলো বাবা আজান গাজী রহমতের দরবারে যাও, এবার আমি বলছি কোনো মানুষকে বাবা আজান গাজী রহমতের দরবারে যাও, এইবার আসুক না আসুক এই কথা বলার জন্য তুমি 1,24,000 পয়গম্বরের কাজ করলে। 1,24,000 পয়গম্বর কাজ করে যে সওয়াব পেয়েছে, সেই 1,24,000 পয়গম্বরের সওয়াবটা পেয়ে গেলে। বাবা কথাটা কি বললে যে বাবা আজান গাজী রহমতের দরবারে একবার যাও, শুধু এই কথাটা বলার জন্যে কত সওয়াব পেলে বলো? হ্যাঁ, তুই লক্ষ লক্ষ বছর নামাজ পড়লে এত সওয়াব পাবে না, কিন্তু একটা কথায় তুমি সেই সওয়াব পেয়ে গেলে যে বাবা একবার যাও আজান গাজী দরবারে। ওই কথা শেষ, আসুক না আসুক, সে যদি না আসে তুমি 1,24,000 পয়গম্বরের সবগুলো সব পেয়ে গেলে। 1,24,000 পয়গম্বর কত সওয়াব অর্জন করেছে সে হিসাব করা যাবে? কম্পিউটারে হিসেব করা যাবে না। তাহলে সেই নাকি হকদার হয়ে যাবে। তাই আমরা তো প্রচার করবো তো, তাই পীর ভাইরা যারা আছে বাইরে যায়, বিভিন্ন জায়গায় যায়, এখান থেকে ওজিবার কাগজগুলো নিয়ে যায়, তারা সেখানে কাজ করে আর বিলি করে। এখান থেকে হজ করতে যাচ্ছে মক্কায়, সব ওজিবার কাগজ নিয়ে যাচ্ছে, সেখানে গিয়ে তাদের বিলি করে দিচ্ছে। এখানে আমাদের পীর ভাইরা জাপানে আছে, লন্ডনে আছে, আমেরিকায় আছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, তারা এখান থেকে যাওয়ার সময় ওজিবার কাগজ নিয়ে যায়, সেখানে তারা সবাই সব জায়গায় বিলি করে। তাহলে কিভাবে কাজ হচ্ছে বাবা বলো? কিভাবে কাজ হচ্ছে? আমার মোর্শেদের হেকমত এটা, এই হেকমতের সাহায্যে সারা বিশ্বে আজ প্রসারিত হচ্ছে হাক্কানি আঞ্জুমানের আদর্শ। যে নবীর দরবারে এলো, নবী সাল্লাল্লাহু দিলের মধ্যে ঈমান দাখিল করে দিলেন। আর কি করলেন? দরবারে এসে তো গুনাহ মাফ হয়ে গেল। যে নবীর দরবারে এলো তার ঈমান, ঈমান মানে বিশ্বাস।
আমাদের বিশ্বাস নেই আল্লাহ আছে, রসুল আছে, কালাম পাক আছে, মৃত্যু আছে, মৃত্যুটা সবাই বিশ্বাস করে, মৃত্যুটা সবাই বিশ্বাস করে, যারা আল্লাহকে মানে না তারাও বিশ্বাস করে। মরার পরে যেতে হবে কবরে, কবরে যাওয়াটা বিশ্বাস করে, কিন্তু কবরে কি শাস্তি হবে ওটা বিশ্বাস করে না। ও মরে গেল, কবরে থাকলুম আবার কি হয়ে গেল শেষ। কিন্তু মরার পরে আর একটা জগৎ আছে, ইহকাল মানে এই জগৎ, ইহ জগৎ, পরকাল। সব জিনিসের দুটো করে কথা আছে, একটা ভালো একটা মন্দ, একটা সাদা একটা কালো, একটা হক একটা না হক, একটা সত্যের দল একটা মিথ্যার দল, হ্যাঁ, একটা হকের দল একটা না হকের দল। সেরকম দুনিয়া একটা আছে কথা, তার বিপরীত কথা থাকবে না। দুনিয়া যদি থাকে তার আর একটা কথা কি হবে, আখেরাত, এ থাকবে। কিন্তু যারা মানে না আল্লাহকে, তারা এটা বিশ্বাস করবে কি করে, বিশ্বাস করতে পারবে না। সেই জন্যে নবীর দরবারে যে এলো, তার মধ্যে এলে তোমার মধ্যে ইমানটা দাখিল করে দেবে। ইমান মানে বিশ্বাসটা দিয়ে দেবে। হ্যাঁ, যে ইমান না পেল সে অন্ধকারের মধ্যে, যার মধ্যে ইমান নেই সে অন্ধকারের মধ্যে। তুমি অনেক কেতাব করেছো, তফসিল লিখেছো, কিন্তু নবীর দরবারে আসো নাই। তুমি অনেক লেখাপড়া শিখেছো, বড় শিক্ষিত হয়েছো, তফসিল লেখো, সব কিছু করো, কিন্তু নবীর দরবারে আসো নাই। তুমি এখনো অন্ধকারের মধ্যে আছো, নবীর দরবারে এখনো আসেনি, অন্ধকারের মধ্যে আছে। সেই রকম এখন নবী নেই, বর্তমান জামানা হলো অলির জামানা। এখন নবী আছে, এখন অলির জামানা। অলিগণ নবীর ওয়ারিস, নবী অবর্তমানে তার দরবারে এসো, তিনি তোমার মধ্যে ইমানের নূর আর কালাম পাকের নূর তোমার মধ্যে প্রবেশ করিয়ে দেবে। তুমি এই দরবারে এলে তাই কি কাজ হচ্ছে বাবা, তোমার মধ্যে কালাম পাকের নূর আর ইমানের নূরটা তোমার মধ্যে ঢুকিয়ে দেবে। যতক্ষণ না তুমি অলির দরবারে আসবে, তোমার মধ্যে ইমান দাখিল হবে না। যতক্ষণ না নবীর দরবারে আসবে বা অলির দরবারে আসবে, তোমার মধ্যে ইমান দাখিল হবে না। হ্যাঁ, এই ইমান কোনো মাদ্রাসা বা বক্তব্যে পাওয়া যাবে না। ইমানটা কোনো মাদ্রাসা বক্তব্যে পাওয়া যাবে না। ভাই সোনা কি ওই চাল পটিতে গেলে হবে, না লোহার দোকানে গিয়ে বললে সোনা পাওয়া যাবে? আমি সোনা কিনবো, যদি লোহার দোকানে গিয়ে বলি ভাই আমার 1 কেজি সোনা দাও, পাওয়া যাবে? তাই ইমান পাওয়া যাবে একমাত্র নবী বা অলির দরবারে, তাছাড়া কোনো জায়গায় পাওয়া যাবে না। সেই নবীর দরবারে তোমার যেতে হবে, নবীর অবর্তমানে কামেল অলি আল্লাহর দরবারে তোমার যেতে হবে। আমরা সেই কামেল অলি শ্রী আজম গাছী আমাদের দরবার পেয়েছি। আজম গাছী রহমতুল্লাহ আলাইহি জামানার মুজাদ্দেদ, তার দরবারে যাও, তোমার মধ্যে ইমান পয়দা হয়ে যাবে। মৃত্যু মানুষের হবে, এটা তো বিশ্বাস করতে হবে নাকি? এটা সবাই বিশ্বাস করে, যারা আল্লাহকে মানে না তারাও বিশ্বাস করে যে মরতে হবে। মৃত্যুর ওষুধ আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি। হ্যাঁ, মৃত্যুর কোনো ওষুধ নেই। হ্যাঁ, আর মৃত্যু একমাত্র আল্লাহর হাতে, মৃত্যু হবেই। তবে মৃত্যুর খবর খুবই দুঃখের, মৃত্যুর খবর খুবই দুঃখের। মরে গেলে সব ছেলে পিলে আত্মীয় স্বজন সব কান্নাকাটি করে, কিন্তু আমার পীর ভাইয়েদের বা পীর বোনেদের মৃত্যু এমনভাবে হয়, সেই মৃত্যুটা যেন আমাদের দুঃখের বদলে আনন্দের অশ্রু আমাদের চোখ থেকে বয়ে যায়। কি হয়, কেউ কলেমা পড়তে পড়তে মরছে, কেউ আবু জামজামের পানি খেতে খেতে মরছে। হ্যাঁ, কেউ অজিফা পড়তে পড়তে মরছে। এইরকমভাবে ছোট বাচ্চা যেমন মায়ের কোলে দুধ খেতে ঘুমিয়ে পড়ে, অজিফা পড়তে পড়তে তারা মায়ের কোলে ঘুমিয়ে পড়ে। জোহরের নামাজ পড়েছে আর আসরের নামাজ পড়তে পারেনি, একটু শরীর খারাপ হয়েছে, শুয়ে পড়েছে। সবাই আশপাশ আছে, জমজমের পানি খাওয়াচ্ছে, মহলা শোকাচ্ছে, সবাই কলেমা পড়ছে, উনিও কলেমা পড়ছে। কলেমা পড়তে পড়তে চোখটা বুঝে গেল সাথে। তাহলে এই যে মৃত্যু, একটা মেয়ে ছেলে এরকমভাবে তার মৃত্যু হয়েছে। কেন মেয়েটার ওইভাবে মৃত্যু হলো? সে তো এই দরবারে আসেনি, এইরকম কোনো অনুষ্ঠানে যায়নি। সে শুধু এই অজিফাটা আমাল করেছে, প্রাণ দিয়ে ভালোবেসে এই অজিফাটা আমাল করেছে। 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 5 ওয়াক্ত অজিফা পড়েছে,
হালাল রুজি খেয়েছে আর শ্বশুর শাশুড়িকে সেবা করেছে, স্বামীর কথা মতো চলেছে, তাই তার মৃত্যু হলো এইরকম আসানির মৃত্যু হলো। যারা এই ওজিফাটা পড়বে, শ্বশুর শাশুড়ির সেবা করবে, স্বামীর কথা মতো চলবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওজিফা পড়বে, রমজানের রোজা করবে, তাদের মৃত্যু আসানির হবে, তারা জান্নাতি হবে। তা আমাদের মা বোনেদের বলছি তারা যেন এইরকম হয়। আজকে যে অনুষ্ঠান হচ্ছে, আজকে আমার মা বোনেরা সব বাড়ি থেকে শুনতে পাচ্ছে সব। তা নারী জাতি হচ্ছে পৃথিবী, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারী জাতি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। এই নারী জাতি সর্বশ্রেষ্ঠ সম্পদ, পৃথিবীতে যা আছে তার চেয়ে শ্রেষ্ঠ সম্পদ হল নারী জাতি, সতী সাধ্বী। অর্থাৎ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওজিফা পড়ে, রমজান মাসে রোজা রাখে, এইসব শ্বশুর শাশুড়ির খেদমত করে, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে, স্বামীর কথা ধরে কথা বলে না, এইসব মেয়েরা জান্নাতি হবে ইনশাল্লাহ। এরা জান্নাতি হবে। আমার মা বোনেদের মধ্যে যারা এই টিভি শুনছো, তারা এই গুণগুলো যেন তোমাদের থাকে। অধিকাংশ মেয়েরা শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ির সঙ্গে ঝগড়া করে, স্বামীর সঙ্গে ঝগড়া করে। আবার অধিকাংশ শুধু যে নতুন মেয়েটা গেল তার শুধু যে দোষ তা নয়, শাশুড়িদের দোষ আছে, শ্বশুরের কিছু দোষ আছে। কাজেই প্রত্যেককে সবর করতে হবে। হ্যাঁ, একটা মানুষ যখন আমার সংসারে এলো নতুন জায়গায় থেকে, বাপ মা ভাই ছেড়ে, তাকে একটু ভালোবাসতে হবে, তার উপরে খবরদারি করলে হবে না, আস্তে আস্তে তাকে তালিম দিয়ে দিয়ে দলে আনতে হবে। এরকম করতে হবে, তবেই ভালো হবে বাবা। তা শুধু আমার যে দোষটা না, আমাদের উভয়ের দোষ আছে। উভয়ই যারা আমরা সবর যদি করি, আল্লাহ বলছে যারা সবর করে আমি তাদের সঙ্গে থাকি। তাহলে এই জিনিসটা আমরা একদম তুলে দেবো কি? সবরের কথাটা তুলে দেবো, সবরটা খাতা থেকে বের করে দেবো। সবর থাকলে আমরা একজনের উপরে ডেটে কথা বলতে পারবো। হ্যাঁ, তাই একজন গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, হে আল্লাহর নবী, আপনি আমায় এমন একটা কথা শিখিয়ে দিন, এমন একটা কিছু শিখিয়ে দিন আমি যেন জান্নাতে হতে পারি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা তবে এই জবানটাকে সংযত করো। জিভটা হাত দিয়ে ধরে দেখিয়ে দিলেন যে বাবা এই জবানটা সংযত করো। এই জবান যদি তোমরা সংযত করো, আর তোমাদের লজ্জাস্থান কি পুরুষ কি নারী, তোমাদের লজ্জাস্থান যদি সংযত করো, হেফাজত করো, আমি আল্লাহ, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুপারিশ করবে আমাদের জন্য কাল কিয়ামতে। তা আমরা যার সঙ্গে থাকবো, যার কাজ করবো, যার হুকুম মতো চলবো, আমরা কামেল ওলি আল্লাহর হুকুম মতো চলছি, কাল আমার মুর্শিদ আমাদের সাফায়াত করবে কাল কিয়ামতের ময়দানে। আমরা তো তার কথা মতো যদি চলি তবে তো হবে। তা ওই দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি তোমার জবানটাকে সংযত করো আর তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো, আমি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দেবো। তাহলে বলো বাবা, আমি নামাজ পড়েছি, হাজার হাজার রাত জেগে জেগে নামাজ পড়েছি, দান করেছি, খয়রাত করেছি, সব কিছু করেছি, কিন্তু আমি যদি আমার জবানটাকে সংযত না করি, লজ্জাস্থানকে হেফাজত না করি, তাহলে আমি জান্নাতে যেতে পারবো কি? তাহলে এই কাজটা করলেই আমি জান্নাতি হয়ে যাব। জবানকে সংযত রাখতে হবে। কোনো লোককে একটা খারাপ কথা বললাম, আমি খুব গালাগালি করলাম বা খুব অশোভন কথা বললাম, সে মনে কষ্ট পেল, তা মানুষের দিলে আঘাত দেওয়া মানে আল্লাহর আরশে আঘাত লাগে। আল্লাহর আরশে আঘাত দেওয়া যেমন একটা মানুষের দিলে আঘাত দেওয়া তেমন, কেন আল্লাহর মানুষের দিলটা হচ্ছে আল্লাহর আরশ। ওই মানুষের দিলে আঘাত দিয়ে, তাকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, তার কাছে যদি আমি ক্ষমা না আছে মরে যাই, আমি জাহান্নামী হব। বলো বাবা, আমরা যদি মরে যাই, ক্ষমা না আছে, তাহলে জাহান্নামী হয়ে যাব। তাহলে মানুষের কষ্ট দেওয়া যাবে না, কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না।
পয়গম্বর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কথা বলবে আজিজ ইনকিসারির সঙ্গে কথা বলবে, আজিজ ইনকিসারির সঙ্গে ভদ্র নম্রভাবে কথা বলবে। কারণ তোমাকে হে নবী, তোমাকে দারোগা করে পাঠায়নি, তোমাকে দারোগা করে পাঠায়নি যে তুমি লোকের সঙ্গে যা তাভাবে কথা বলবে। সেই জন্যে জবানটা হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ জিনিস। এই জবানকে আমাদের সংযত রাখতে হবে। এই একটা খারাপ কথা বলে তার কাছে যদি ক্ষমা না আছে, তুমি মরে যাও, তুমি জাহান্নামী হয়ে যাবে। কাজে আমরা খারাপ কথা বলবো কেন? তাইলে কোনো লোককে খারাপ কথা বলবো না, সবার সঙ্গে ভালো ব্যবহার করে মার্জিত ভাষায় কথা বলবো। যে মানুষ কোনোদিন নামাজ পড়ে নাই, হালাল খায় নাই, এই দরবারে আসার পর 5 ওয়াক্ত নামাজ ধরল। যে মানুষ কোনোদিন নামাজ পড়েনি, একদিনের এই দরবারে আসার পর সে 5 ওয়াক্ত নামাজ ধরলো, 5 ওয়াক্ত ওজিফা পড়তে লাগলো, এবার সুদ ঘুষ সব ত্যাগ করে ফেললো। তাহলে এই দরবারটা কি আছে আর এই ওজিফাটাই বা কি আছে? একবার চিন্তা করো। এই দরবার, এই ওজিফা, এই সবগুলো তোমাকে পরিবর্তন করবে। সেই জন্য আমাদের আসার দরকার এখানে, এই পরিবর্তনের জায়গা। একটা ছেলে খুব বদমাইশ, এত বদমাইশ যে যত খারাপ কাজ আছে সব করে, এমন কোনো একটা কাজ নেই সে করে না। যুবক, 24-25 বছর বয়সী যুবক, সেই চুরি ডাকাতি থেকে আরম্ভ করে নেশা জেনা যত রকমের কাজ আছে সব করে। একজন বলেছে, আগো তুমি যাও না, তুই একবার নবীর দরবারে যাও না, তুমি এত অন্যায় কাজ করছো, একবার যাও না। তা সে বলে আচ্ছা আমি যাচ্ছি বলে বেরিয়েছে। তার এক প্রেমিকা বলছে, তুমি কোথায় যাচ্ছ? বলছে আমি নবীর দরবারে যাচ্ছি। বল যেও না, এখানে এসো। বলছে না, আমি আজ যাবো না, তোমার কাছে আর যাবো না, আমি নবীর দরবারে যাই, ঘুরে আসি, তারপর যাবো তোমার। আমি এখন একটা নিয়ত করেছি নবীর দরবারে যাব। একজন বলেছে আমার যেতে, আমি একবার দেখে আসি। কি নবীর দরবারে গেল, গিয়ে ফিরে চলে আসছে, বাড়ি আসছে। মরুভূমি জায়গা, সন্ধে হয়ে গেছে, ওই যাচ্ছে আর একটা মেয়ে দূর থেকে আসছে। ওর নজরে পড়েছে যে একটা মেয়ে আসছে, আর মেয়েটাও ওকে দেখতে পেয়েছে। দেখতে পেয়ে মেয়েটাও যেন খুব চিন্তিত হয়ে পড়েছে। আর পুরুষের কি চিন্তা, ও চিন্তিত হয়ে পড়েছে যে আমি এই মরুভূমি জায়গা, লোকজন কোনো দিকে নেই, আর একটা যুবক ছেলে আমার দিকে আসছে গিয়ে, এখন আমার মান সম্মান বাঁচাতেও দুষ্কর ব্যাপার। তখন রাস্তার ধারে বসেছে, বসে বলছে, আল্লাহ তুমি আমার মান সম্মানটা রক্ষা করো। আল্লাহ, এ আল্লাহ, এখানে কেউ নেই, তুমি একমাত্র আমার সহায়, আমার মান সম্মানটা রক্ষা করো আল্লাহ। ছেলেটা এসেছে, ওর কাছে এসে বলছে, মা তুমি যে কেন ওখানে বসেছো আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি এমন এক জায়গা থেকে আসছি, আমার মধ্যে যে দোষ ছিল সব নেই, আর আমি এখন পরিবর্তন হয়ে গেছে আমার। এখন আমি যে অত্যাচার করেছি, অন্যায় করেছি, আমি সেসব যে জায়গায় গিয়ে সেখানে গিয়ে আমি তওবা করে এসেছি। আমি আর জীবনে কোনো খারাপ কাজ করবো না। মা, আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না, তুমি উঠে এসো। তাহলে নবীর দরবারে গেলে কি হয় এবার বুঝুন। সেই রকম কামেল ওলি আল্লাহর দরবারে এলেও ঠিক একই কাজ হবে, পরিবর্তন হয়ে যাবে। মেয়েটা উঠে এলো, বলছে মা, মেয়েটা আগে যাচ্ছে, তার বাড়ির ঠিকানা বাড়িতে নিয়ে সঙ্গে বল, মা তুমি পেছনে থাকো, আমি আগে আগে যাই। বল তুমি যদি আমার আগে যাও, তোমার চলা, তোমার শরীর নড়াচড়া দেখে আমার মনে শয়তানের ভাব জাগবে। মা তুমি আমার পেছনে পেছনে এসো, তোমার বাড়ি যেদিকে তুমি বলবে ডান কি বাম, সেই ইশারা করবে, আমি সেই দিকে যাব। তাহলে কত পরিবর্তন হয়েছে তার। এই গুনাহগার যারা গুনাহ করে, আল্লাহ তাদের বেশি ভালোবাসে। তারা যখন তওবা করে ফিরে আসে, আল্লাহ খুব খুশি হয়ে যায়। আমরা যারা নামাজ ওজিফা পড়ছি, আমাদের জন্য আল্লাহ এত চিন্তা করে না, কিন্তু যে লোকটা নামাজ পড়ে না, চুরি করে, ডাকাতি করে, তার জন্যে আল্লাহর বেশি কষ্ট হয়। যেমন উদাহরণ দিচ্ছে, একটা লোকের 5টা ছেলে আছে, 4টে ছেলে ভালো নামাজি পরেজগার, সব বাপ মাকে মানে, একটা ছেলে মানে না। সে বাপের বাক্স ভেঙে টাকা নিয়ে চলে গেল ভাই। আর মা বাপের এই 4টের জন্য কোনো চিন্তা হয় না, দুঃখ হয় না। ওই ছেলেটার জন্য শুধু কাঁদছে মা বাপ, যে তুই বাক্স ভেঙে টাকা নিয়ে গেলি, বাবা ভালো করেছিস, তুই বাড়িতে চলে আয় বাবা।
টাকা গেছে গেছে, তুই চলে আয়। তার জন্য বেশি দুঃখ মায়ের। সে যখন বাড়ি এলো, বাপ মা কত খুশি হলো, খুশি হলো না? টাকার কথা বলে আর? তা সেই রকম আমরা অন্যায় যখন করি, আল্লাহ আমাদের বেশি ভালোবাসে। যখন আমরা তওবা করে ফিরে যাই, সেই সময় আল্লাহ বেশি খুশি হয়। তা আমরা যারা অন্যায় করেছি, আমরা আজ থেকে প্রতিজ্ঞা করবো, হে আল্লাহ, আমাদের তোমার হুকুম মেনে চলার তৌফিকটা দাও আল্লাহ। আমরা যেন আমাদের সেই খারাপিগুলো সব ত্যাগ করতে পারি আল্লাহ, সেই তৌফিক দাও আমাদের। আমরা ভালো কাজ করতে চাই আল্লাহ, আমাদের দিয়ে ভালো কাজ করিয়ে নিও আল্লাহ। আর কামেল ওলি আল্লাহর দরবারে যেন আমরা প্রতি সপ্তাহে সপ্তাহে আসতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাদের দিয়ে। কোনো রকমের কেউ যে কোনো শক্তি যেন আমাদের এই ওলি আল্লাহর দরবার থেকে হটিয়ে দিতে না পারে। এই দরবার আল্লাহর দরবার আমরা পেয়েছি, আমাদের নসিব বুলন্দ নসিব। আমার মোর্শেদ বলে গেছে, যারা এই কামেল ওলি আল্লাহর দরবারে এসেছে তাদের নসিব বুলন্দ নসিব। তারা তো কেউ আসতে পারে না, আল্লাহ যাকে ভালোবাসে তাকেই একমাত্র কামেল ওলি আল্লাহর দরবারে এনে দেয়। কাজেই আল্লাহ আমাদের ভালোবেসেছে বলেই আমরা আসতে পেরেছি। তাই আল্লাহর ভালোবাসাটা যেন আমাদের অন্তরে দিলে প্রকট থাকে। আল্লাহর ভালোবাসা থাকবে না, তোমার দিল শূন্য। কাজে আল্লাহ আমাদের ভালোবেসেছেন বলে এখানে আসতে পেরেছি আমরা। আর না হয় তাদের মা বাপ, আমাদের মা বাপ, আমাদের গুরুজনেরা আমাদের জন্য হয়তো দোয়া করেছে, সেই দোয়ার বদৌলতে আল্লাহ খুশি হয়ে গিয়ে আমাদের এই কামেল ওলি আল্লাহর দরবারে এনেছে। কোনো মানুষের কাজের জন্য যদি আল্লাহ খুশি হয়, আল্লাহ তাকে কি করে? তাকে কোনো নবীর দরবারে পাঠায়। আর নবী যখন না থাকে, নবীর অবর্তমানে কোনো কামেল ওলি আল্লাহর দরবারে পাঠায়। তাহলে আল্লাহ আমাদের ভালোবেসেছে, আমরা সেই জন্য আসতে পেরেছি। নচেত আমাদের আসার ক্ষমতা ছিল না। এমন লোক এসেছে দরবারে, উঠতে পারে না, বসলে উঠতে পারে না। কেন বাবা এসেছো? বলে বাবা দিলটা হচ্ছে তড়পাচ্ছে, শুধু কখন যাব মোর্শেদের দরবারে। দিলটা তড়পাচ্ছে, মরে যাই মোর্শেদের দরবারে, যেতে যেতে মরে যাব। আর এই মোর্শেদের দরবারে যারা এলো কষ্ট করে, পয়সা 2-4 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 1000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, 1 লক্ষ টাকা খরচ করে যারা এলো, কষ্ট করতে করতে তারা যেন জেহাদের সওয়াব পেল। যাতা ব্যাপার না এই দরবারে আসাটা। আমরা যে আসতে পেরেছি, আমাদের ভাগ্য খুবই ভালো, বুলন্দ নসিব আমাদের। আমার মোর্শেদরা সবাই বলে গেছেন যে যারা হাক্কানি দরবারে আসবে তাদের নসিব বুলন্দ নসিব। নবী আল্লাহর হাবিব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফরমাবারদারি করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফরমাবারদারি করবে, সে যেন 1,24,000 পয়গম্বরের ফরমাবারদারি করলো। আল্লাহ বলেন আমার নবীর ফরমাবরদারি করো। আল্লাহ বলছেন আমার নবীর ফরমাবরদারি করো। আল্লাহ আবার বলেন আমার নবী যখন থাকবে না তখন তার ওয়ারিস কামেল ওলি আল্লাহগণ থাকবেন, তাদের ফরমাবরদারি করো। আল্লাহ বলছেন নবীকে, হে নবী আমার ফরমাবরদারি করো। আর যখন তুমি থাকবে না, আর যখন নবী থাকবে না, তখন কামেল ওলি আল্লাহর ফরমাবরদারি করো। আমরা সেই ওলি আল্লাহ পেয়েছি, কামেল মোর্শেদ আজম গাজী রহমাতুল্লাহ, তার ফরমাবরদারি করবো আমরা।